বাঙালির অতি প্রিয় ভ্রমণস্থান হলো দীঘা। সারা বছরই দীঘাতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। হাতে দুদিন ছুটি থাকলেই আজ ইচ্ছে হলেই কালই চলে যাওয়া যায় দীঘা। কিন্তু হঠাৎ করে ইচ্ছে হলে এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল। যদিও বা বাসে দীঘা যাবার প্রচুর অপশান আছে, কিন্তু অনেকেই আছেন যারা ট্রেন জার্নিকে বেশি পছন্দ করেন। আপনি কি জানেন লোকাল ট্রেনেও দীঘা যাওয়া যায়? সাঁতরাগাছি থেকে প্রত্যেক দিন সকাল 6:45 দীঘা লোকাল ছাড়ে। দীঘা লোকালের ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। দীঘা লোকাল ধরতে গেলে আপনাকে হাওড়া থেকে 5:45 হলদিয়া লোকাল অথবা 6টার আমতা লোকাল ধরে সাঁতরাগাছি পৌঁছতে হবে, না হলে কিন্তু আপনি দীঘা লোকাল পাবেন না। পাঁচটা 45 হলদিয়া লোকাল আজকে রিশিডিউল হয়েছে 6টার সময়। 6টায় 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্রায় 6টা বাজে আমরা ছুটতে এসে ট্রেন ধরেছি। ট্রেনে প্রচণ্ড ভিড়। তাম্রলিপ্ত এক্সপ্রেস আজকে ক্যান্সেল হয়েছে। কামরূপ দাঁড়িয়ে আছে 14 নম্বরে। ট্রেন আমাদের ছেড়ে দিল। 6টায় ছাড়ার কথা, মানে রিশিডিউল হয়েছে যেটা, সেটা 6:05 হয়ে গেল। হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে। আমরা সাঁতরাগাছি এসে পৌঁছেছি অবশেষে। এখন 6:35 বাজে। এখনো মেচেদা লোকাল দেয়নি। এই মেচেদা লোকালে আমরা চাপবো। ওই লোকালটাই পরে আবার নাম্বার চেঞ্জ হয়ে ওটাই দীঘা যাবে। আপনি যদি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে যদি খোঁজেন দীঘা লোকাল, আপনি কিন্তু পাবেন না। এই যে সাঁতরাগাছি মেচেদা লোকাল, এটাই দীঘা হয়ে যাবে। 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই হচ্ছে মেচেদা লোকাল। প্রায় পুরো ফাঁকা। আমরা সিট চয়েস করে বসছি, মানে যেখানে ইচ্ছে বসতে পারবো। পুরো ট্রেনটাই ফাঁকা দেখুন। তবে রোববার কিছু লোকের ভিড় আছে, অন্যান্য দিনও ফাঁকাই থাকে। এই লোকাল ট্রেনে আমরা দীঘা যাচ্ছি। হাওড়া থেকে দীঘা এ ভাড়া পড়েছে মাত্র 45 টাকা। ট্রেনটাও পুরো ফাঁকা। ওই তাম্রলিপ্ত এক্সপ্রেসে মারপিট করতে যাওয়ার থেকে এই ট্রেন যাওয়া অনেক ভালো। তবে এই ট্রেনটা প্রথমে যাবে মেচেদা থেকে পাঁশকুড়া হয়ে সেটা আবার দীঘা যাবে। এটা ছাড়ে 6:45 সাঁতরাগাছি থেকে, আর দীঘা পৌঁছয় 11:05। মানে সময়টা একটু বেশি লাগে, কিন্তু জার্নিটা কমফর্টেবল। আপাতত ট্রেনটা ফাঁকাই আছে, মাত্র 45 টাকা। ঠিক 7টা বাজে সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন। 6:45 ছাড়ার কথা। 15 মিনিট লেটে যাচ্ছি, মানে ছাড়তে 15 মিনিট লেট। সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দেওয়ার পরেই ট্রেনটা ভালোই স্পিড নিয়ে নিয়েছে। দেখুন এখনো প্ল্যাটফর্ম পেরোয়নি, কিন্তু ট্রেনটা ভালোই স্পিড নিয়ে নিয়েছে। ট্রেনের ভেতরটা দেখুন শুধু, একদম ফাঁকা। কেমন লাগছে ট্রেন জার্নিটা? খুব ভালো। বাপ্পু কেমন লাগছে? দেখুন পুরো ফাঁকা। সাতটা 5 বাজে মরিগ্রাম স্টেশন ছেড়ে দিল। ওটা পাশ দিয়ে যাচ্ছে মেদিনীপুর লোকাল। अरे झुरी मिक्सचर भाई मिक्सचर गैस झुरी। আমরা পেরোচ্ছি সরস্বতী নদী ব্রিজ।
ছেড়ে গেল উলুবেড়িয়া স্টেশন। এবার একেবারে কোলাঘাট স্টেশনে এলে তারপরে উঠে দেখাবো। ট্রেনে এবার আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, আমার বসার জায়গাটাই চলে যাবে। ট্রেনটা কিন্তু ভিড় হচ্ছে এবার আস্তে আস্তে, আগে পুরোই ফাঁকা ছিল, এখন কিন্তু ট্রেনে ভিড় হচ্ছে আস্তে আস্তে। শালুক ফুল ফুটে আছে, চারিদিকে শালুক ফুল ফুটে আছে, দারুণ লাগছে কিন্তু। 8:14 বাজে আমরা ছেড়ে যাচ্ছি দেউলটি স্টেশন। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত দেউলটিতে সারাদিনের একটা কিন্তু সুন্দর ট্যুর করা যায়। টাইমটাও খুব ভালো, 8:14 বাজে, সারাদিন ঘুরে আবার ফিরে আসা যায়। ছেড়ে গেল কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশন আমরা ছেড়ে গেলাম। আমরা এখন চলে এসেছি মেচেদা স্টেশনে। এই মেচেদা স্টেশনে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, এখন ট্রেন নাম্বার চেঞ্জ হবে, এটা এখন পাঁশকুড়া অবধি যাবে, পাঁশকুড়া থেকে আবার দীঘা চলে যাবে। আপনাদের কিন্তু ট্রেন থেকে নামতে হবে না, এই একই ট্রেনে আপনারা দীঘা চলে যাবেন। মানে সাঁতরাগাছি থেকে এইটা মেচেদা আসছে, মেচেদা থেকে পাঁশকুড়া যাবে, পাঁশকুড়া থেকে আবার ব্যাক করে দীঘা চলে যাবে। ট্রেন এখন মেচেদা স্টেশনে চলে এসছে, মেচেদাতে কিছুক্ষণ দাঁড়াবে, কারণ এখান থেকে পাঁশকুড়া যাবে, তারপর দীঘা যাবে। আপনারা কোথায় যাচ্ছেন? আমরাও দিয়ে যাচ্ছি। কেমন লাগছে ট্রেন জার্নিটা? ট্রেন আজকে ক্যান্সেল আছে, তখন তার জন্য লোকাল ট্রেন হলো। লোকাল ট্রেনে খুব একটা খারাপ যাচ্ছে না, খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে, একটু সময় সাপেক্ষ। আচ্ছা ভালো লাগছে। সকালবেলা অনেক ভোরবেলা বেরিয়েছি, চা খেয়ে বেরিয়েছি, একটু টিফিন খেয়ে নিচ্ছি। এই কেক রয়েছে, কেক খাচ্ছি, কেক কলা ডিম একটু খেয়ে নিই, তাহলে এতটা জার্নি একটা অসম্ভব ব্যাপার হবে। আমরা চলে এলাম এখন পাঁশকুড়া স্টেশনে। এই পাঁশকুড়া স্টেশনে এখান থেকে এবার ট্রেনটা ব্যাক করবে, দীঘা লাইনে যাবে। নারায়ণ পাকুড়িয়া স্টেশন থেকে লাইনটা আলাদা হয়েছে। এই পাঁশকুড়া স্টেশনে গার্ড আর ড্রাইভার এদের জায়গা পরিবর্তন হবে, মানে পেছন থেকে গার্ড চলে যাবেন সামনের কম্পার্টমেন্টে, আর সামনের কম্পার্টমেন্ট থেকে ড্রাইভার চলে যাবেন পেছনের কম্পার্টমেন্টে, মানে গাড়িটা এবার পেছনে ব্যাক করবে। ট্রেন এবার উল্টো দিকে যাচ্ছে, পাঁশকুড়া স্টেশন থেকে এবার উল্টো দিকে যাচ্ছে, মানে গার্ড আর ড্রাইভার তাদের দুজনের জায়গা পরিবর্তন হয়ে গেছে। ওই লাইন দিয়ে আমরা এসেছিলাম, এবার ব্যাক করে যাচ্ছি, এখন লাইনটা চেঞ্জ হয়ে গেছে। আবার তমলুকে গিয়ে হলদিয়া দীঘা এই দুটো লাইন আলাদা হয়ে গেছে। বর্ষায় বাংলার এই রূপ দেখতে খুব ভালো লাগে। চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে। বলতে বলতে এসে গেল তমলুক স্টেশন। তমলুক স্টেশনে গাড়িটা পুরো ভর্তি হয়ে গেল।
এই তমলুক স্টেশন থেকেই দুটো লাইন আলাদা হয়ে গেছে, হলদিয়া এবং দীঘা লাইন। আমরা এবার দীঘা লাইন ধরেই যাব। ট্রেন ছেড়ে দিল কাঁথি স্টেশন। এখান থেকেই যাওয়া যায় মন্দারমণি। ট্রেন ছেড়ে দিল রামনগর স্টেশন। এখান থেকে যাওয়া যায় দুটি সমুদ্র সৈকত, তাজপুর ও শঙ্করপুর। এরপরেই হচ্ছে আমাদের গন্তব্য স্টেশন দীঘা। ট্রেন এসে পৌঁছলো দীঘা স্টেশন। উল্টো দিকে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে ওটি হলো দীঘা পুরী এক্সপ্রেস। দীঘা স্টেশন থেকেই দেখা যাচ্ছে নির্মীয়মান জগন্নাথ মন্দিরের চূড়া। আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। 11টা 5-এ আসার কথা ছিল, এখন বাজে 11টা 35, মানে 30 মিনিট লেট। এই লেটের অবশ্য কারণ আছে, সাঁতরাগাছি আর সাঁকরাইলের মধ্যে রেল লাইনের কাজ হচ্ছে, যার জন্য আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেসও ক্যান্সেল আছে। এই জন্যই লেটটা হয়েছিল। কিন্তু 45 টাকায় যে ট্রেন জার্নিটা হলো সেটা কিন্তু এক কথায় একটা অন্যরকম অভিজ্ঞতা। আপনারা ইচ্ছে করলে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসেও আসতে পারেন, যার সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 105 টাকা আর এসিতে হচ্ছে 380 টাকা। এই ট্রেনটা কিন্তু এমনি ভালোই এলো, একটা অন্যরকম অভিজ্ঞতা। এবং কত লোক নেমেছে আপনারা দেখুন। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ট্রেনটাই 12টা 10-এ ছেড়ে মেচেদা যাচ্ছে, আবার মেচেদা থেকে সাঁতরাগাছি যাবে। 45 টাকায় ট্রেন ভ্রমণ, জাস্ট অসাধারণ। দীঘা স্টেশনটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। বহু মানুষ এসছেন দীঘা বেড়াতে। দীঘা স্টেশনের বাইরেই আছে টোটো স্ট্যান্ড। কেমন লাগলো মাত্র 45 টাকায় লোকাল ট্রেনে হাওড়া থেকে দীঘা ভ্রমণ? সময় একটু বেশি লাগলেও জার্নিটা কিন্তু বেশ ভালো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।